আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা সহ বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজামায়াত অনুষ্ঠানের আয়োজন করে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সারা দেশ থেকে ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারের সদস্যরা সরহদি উদ্যানে তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবি জানান। মনের মধ্যে আমি শান্তি পাবো যদি আমার ছেলেকে যদি মারিও ফেলায়, কোন জায়গায় ফেলাইছে, কোন জায়গায় আমার ছেলেরা রাখছে, আমার যদি একটা হাড়ও দেয়, তারপরে আমি বলতে পারবো যে আমার সন্তানের আমি একটা হাড় পাইছি। বাবা, আমি কোনো টাকা পয়সা আমি চাই না বাবা, আমি নোয়াইনা মানুষ আছি, আমার পারভেজ কোথায়? এই যে রফিক ভাই মারছে, ওনার সুষ্ঠু তদন্ত করে ওনারা যারা হত্যা করছে তার বিচার চাই আমরা। এই পায়ে চাটা গান দিয়ে 2টা করা হয়েছে, এই পায়ে 2টা করা হয়েছে, আমার হাতে 2টা করা হয়েছে। লাশের নামাটি দেওয়ার পরে থানায় র্যাবে অনেক জায়গায় যোগাযোগ করছে, কেউ করে নেয় নাই, একটা জিটি নেয় নাই, কোনো কিছু নেয় নাই। এখন আপনি কি চান? আমি বিচার চাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী রাজনীতি মোকাবেলা করে আওয়ামী লীগকে বয়কট করতে হবে। ভারত পতিত শেখ হাসিনার পক্ষ নিতে চাইলে এদেশের মানুষ মেনে নেবে না। সারা দেশের মানুষের এখন এটাই স্লোগান, নতুন বাংলাদেশ মানে কি? পুরানোর মতো নয়, গুম খুন থাকবে না, আয়নাঘর থাকবে না, মানুষ মানুষের প্রতি নির্যাতন অত্যাচার করবে না, মানুষ মানুষকে শোষণ করবে না, মানুষে মানুষে বৈষম্য থাকবে না, মানুষে মানবতার দেশ, মানবতার সমাজ গড়ে তুলবে। পতিত সরকারের পক্ষ নিয়ে কোনো কথা বলা হয়, যে কোনো স্বার্থেই, যদি খালি ক্ষমতায় যাওয়ার জন্যই তাদেরকে ছাড় দেওয়ার কোনো চিন্তাও করা হয়, যারা চিন্তা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে, আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা, এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে। যখন সন্ত্রাস চালায়, বিচারের নামে অবিচার মঞ্চস্থ করে, ঠান্ডা মাথায় রাজনৈতিক কারণে যখন বিচার করে, তখন সেই রাষ্ট্রের টিকে থাকার আর কোনো ভিত্তি থাকে না। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। পিলখানার হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেন, যেসব মুরব্বীরা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে চান তাদের প্রতিহত করতে হবে। ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। এই 24-এর অভ্যুত্থানে 5ই আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এদেশের গণমানুষের উপরে গুলি না চালিয়ে, বুক ঝাঁঝরা না করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে। এবং এই গণহত্যা শুধু এই জুলাই আন্দোলনে নয়, ক্ষমতা শুরু থেকেই এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল, যেমনটা ছিল তার বাবার হাতে। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 16 বছরের গুম খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘের তদন্ত কমিশন প্রতিবেদন দেওয়া মাত্র ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কোটি টাকা দিলে তার ফিরে আসবে না, আর আমিও তো এই ছেলের না, আমার পুরাটা ফ্যামিলি এই ছেলের কারণে। এরকম মায়ের কান্না হাজারো, তবে মায়ের ডাকে আসা যেসব অভিভাবকরা আছেন সবার প্রত্যাশা একটাই, আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। তবে যারা এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত, যারা এই তাদের সন্তানকে নিখোঁজ করেছেন, তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা, তাহলে তাদের আত্মা শান্তি পাবে। সরহদি উদ্যান থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।